পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। 2024 ডিসেম্বরের 15 তারিখে তোমার যে সিটেট আছে এবং সেই সিটেটকে কেন্দ্র করে আমরা সিডিবি ইভিএস সিরিজটা পুরো কমপ্লিট করব। সিলেবাসটা 1 মাসের তাড়াতাড়ি, কেন তোমাদের পরীক্ষার সামনে আছে। তাই তারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমরা পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট আগের দিন আজকে আমরা আমাদের দ্বিতীয় ভিডিও। প্রথম দিন ভিডিও আমরা ফাংশন ফ্যামিলি কাকে বলে আলোচনা করেছি, টাইপ অফ ফ্যামিলি। আজকে আমরা আলোচনা করবো ফাংশন অফ ফ্যামিলি। আমরা সিটেটের পুরো সিলেবাসটা দেখলে আমরা এটা পুরো আমাদের সিটেটের সিলেবাস এমআরএ স্টাডি 30 নাম্বার কন্টেন্ট জানো তোমরা এবং 15 নাম্বার কন্টেন্ট থেকে আসবে, 15 টাকা প্যাডাগোজি থেকে আসবে। এই 15 নাম্বার যে আসবে কন্টেন্ট থেকে সেটা আমরা ফ্যামিলি, ফ্রেন্ড এবং 6টা টপিক আছে। এই 6টা টপিকের মধ্যে আজকে আমরা ফ্যামিলিটাই কমপ্লিট করবো আর একটা দুটো ভিডিও মধ্যে। তারপরে ফ্রেন্ড আলোচনা করবো, রিলেশনশিপ, ওয়ার্ক প্লে, অ্যানিম্যাল, প্ল্যান, ফুড, সেটা পুরো আমরা সিলেবাসে যা আছে আমরা সেগুলো পার্ট বাই কমপ্লিট করবো, ঠিক আছে। আর বলছি যারা এখনো ফর্মটা ফিল আপ করেন অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও। যারা ভাবছো সিটের ইংলিশে আছে কি করে পড়বো, দেখো আমি তোমাদের দুটি ল্যাঙ্গুয়েজ দিয়েছি, প্রথমে ইংলিশে দিয়েছি তার বাংলা দিয়েছি। তোমার ইংলিশটা পড়বে, যদি না বুঝতে পারো বাংলা দেখে ইংলিশটাকে আন্ডারস্ট্যান্ডিং করবে। কেন পরীক্ষাতে তোমাদের ইংলিশে কোশ্চেন আসবে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। তো আমি তাই তোমাদের বাংলা করে দিচ্ছি, কেন এখনো পর্যন্ত সেরকম কোনো বই নেই যেখানে আমার বাংলাতে যখন আমি পরীক্ষা দিয়েছিলাম পাস করেছিলাম সেক্ষেত্রে কি আমাদের বই ছিল না সেভাবে কোচিং টোচিং নিয়ে ইংলিশ আর হিন্দি। হ্যাঁ দেখো ইংলিশে এত পণ্ডিত নয়, সবাই পণ্ডিত নয়, কিন্তু তুমি চেষ্টা করো তোমাদের হয়ে যাবে। যারা ভালো তারা ভালো রেজাল্ট করবেই, কিন্তু তুমি হচ্ছে যে ইংলিশের জন্য সিটেট দেবো না তারা দেখো একটা কিন্তু তুমি অনেকটা পিছিয়ে যাচ্ছে। কারণ ওই মধ্যে সিটেট দিয়ে রাখো তাহলে তোমার ডব্লিউডিতেও একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। সিলেবাসে কিরকম 5টা সাবজেক্ট, তারপরে তোমার কি তুমি একটা বিভিন্ন বেসরকারি স্কুলেতে, প্রাইভেট জব স্কুলেতে সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। সিটের প্রচুর ভ্যালু আছে, ঠিক আছে। তা শুরু করা যায়। আজকে আমরা শুরু করবো দ্য ফাংশন অফ ফ্যামিলি। কি বলছে, দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ফ্যামিলি ইজ দ্য টেক ইজ টু কিপ সোসাইটি এলাইভ বোথ বায়োলজিক্যাল থ্রু রিপ্রোডাকশন অফ স্প্রিং অ্যান্ড সোশ্যালি থ্রু দ্য সোশ্যালাইজেশন। মানে কি বলছে, এই যে একটি পরিবারের কার্যাবলী, পরিবারের প্রাথমিক কাজ হলো সামাজিক সমাজকে জীবিত রাখা, মানে কি এসেন্সিয়াল কিপ কিপ টু সোসাইটি। উভয় জৈবিক ও স্প্রিংস স্প্রিংস মানে এটা স্প্রিং মানে সন্তান সন্ততি, সন্তান সন্তনি সন্তোষী মানে ছেলে মেয়ে কথা উভয় ছেলে মেয়েদের পুনরুৎপাদনের মাধ্যমে তাদের সামাজিক জীবন সামাজিক করার মাধ্যমে, মানে কি হবে জীবিত রাখে তারা। ছেলে মেয়ে উৎপাদন করলে তাহলে তাদের প্রথম কাজ কি হবে, পরিবার কি করে সমাজকে বাঁচিয়ে রাখে। কেন তারা সমাজে তারা পরিবার থেকে ছেলে মেয়ে উৎপাদন হয়, সেখান থেকে ছেলে মেয়েকে বড় করে সমাজে লেখাপড়া শিখে সমাজে মিশে, তেমন কি সমাজে একটা জীবিত অবস্থায় চলে তাদের তাদের একটা সমাজে একটা গুরুত্বপূর্ণ কাজ হবে। ফ্যামিলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্যামিলি মানে পরিবার। মানে সমাজকে জীবিত রাখতে হলে পরিবারটা গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে কাজ করে। ম্যাকিভার হ্যাজ ডিভাইডেড ফাংশন অফ ফ্যামিলি ইন্টু টু ডিভাইডেড। কি বলছে, এসেন্সিয়াল ফাংশন বি হচ্ছে নন এসেন্সিয়াল ফাংশন। মানে ম্যাকিভার পরিবারকে দুটি ভাগ করেছে, এক অপরিহার্য কার্যাবলী এবং হচ্ছে অপরিহার্য কার্যাবলী অ্যান্ড ডি অপ্রয়োজনীয় কার্যাবলী। দুটি ভাগে ভাগ করেছে তাকে ম্যাকিভার। তাহলে কি পরিবারের যে কার্যাবলীকে দুটি ভাগে ভাগ হচ্ছে, এসেন্সিয়াল নন এসেন্সিয়াল। নামগুলো মনে করে ভালো করে মনে রাখবে, ঠিক আছে। বারো বলছি ইংলিশটাকে পড়ো, বুঝতে না পারলে বাংলাটা দেখো, ঠিক আছে। প্রথমে আছে এটা আছে এসেন্সিয়াল ফাংশন অফ ফ্যামিলি, তার আন্ডারে কি আছে আমরা এখানে কতগুলো পয়েন্ট পড়বো। একে তার এসেন্সিয়াল ফাংশন ফ্যামিলি এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে, প্রোক্রিয়েশন অফ রিয়ারিং অফ চিলড্রেন, মানে মানে সন্তান প্রজনন এবং লালন পালন। পরিবারের প্রথম কাজ কি হলো, সন্তান উৎপন্ন করবে, সেকে লালন পালন করে বড় হবে, সেই সময় সন্তান স্কুলে যাবে, সেখানে পড়াশোনা করবে। তার মানে কি তাহলে পরিবারের প্রথম কাজ হলো প্রোক্রিয়েশন, সন্তান প্রজনন এবং লালন পালন করা। এটা দেখে নিয়ে মনে কনসেপ্ট ক্লিয়ার। শোনো এটা এতবার নোট আমি লিখে দিয়েছি যাতে তোমার পড়তে হয়, কিন্তু একটা মুখস্থ রাখা তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে। পরিবারের প্রথম কাজ গেলে এসেন্সিয়াল মানে কি গুরুত্বপূর্ণ, মানে প্রয়োজন। অপরিহার্য মানে কি খুব ইম্পর্টেন্ট, প্রয়োজনীয়। যে অপরিহার্য মানে কি এগুলো আগে হয়, পরিবারের কাজ এইগুলো আগে, তারপরে আছে নন এসেন্সিয়াল। কি তার পরিবার প্রথম কাজ ছিল সন্তান সন্ততি উৎপন্ন করা, তাকে লালন পালন করা, বড় করা এবং সমাজকে একটা ব্যালেন্সে রাখা। ইট ইজ ইম্পর্টেন্ট সোশ্যাল অ্যান্ড সেকশন অফ ফাংশন অফ ফ্যামিলি নেসেসারি arrangement to the stable satisfaction of sexual urge resulted in production. Family provided a legitimate basis for production of children. Each in institutionalization the process of procreation, not only the production of children but also children rearing and another ইম্পর্টেন্ট ফাংশন অফ ফ্যামিলি। বলছে পরিবারের সন্তান উৎপন্ন করা বড় কাজ না, সন্তান উৎপন্ন পরিবার একটা কাজ হলো সন্তান উৎপন্ন করা, সন্তান উৎপন্ন আরেকটা কাজ হলে তাকে লালন পালন করা। তাহলে পরিবারটা প্রথম কাজ, তাহলে পরিবার প্রথম কাজ ছিল সন্তান প্রজনন করা বা তাকে লালন পালন করা, এটি মনে রাখো। পরিবার দ্বিতীয় কাজ কি হলো, প্রভিশন অফ হোম, মানে কি বলে বাড়ির বিধান। মানে পরিবার একটা কাজ হলো যে
প্রত্যেক বাড়িতে পরিবারের বাবা মা তারা কি করে একটা বাড়ি তৈরি করে, কেন পরিবারের ফ্যামিলি প্রধান কাজ একটা বাড়ি দেওয়া, কেন এই বাড়িতে বাকি সদস্য থাকবে, ছেলে মেয়ে বাবা দাদা দাদু ঠাকুমা সবাই মিলে পরিবার থাকবে, তাহলে পরিবার ফ্যামিলি একটা গুরুত্বপূর্ণ কাজ হলো মানে একটা বাড়ি তৈরি করে দেওয়া। একটা ফ্যামিলিতে যে পরিবার বাড়ি না থাকে তাহলে পরিবার সে ঠিক মতো অ্যাডজাস্ট হয় না, কেন সে অনেক পরিবার রাস্তাঘাটে আছে, অনেক ফ্যামিলি আছে কিন্তু তার পরিবার বলে না, পরিবার দেখা যাচ্ছে তার ঠিকমতো থাকছে না, একটা ঝড় বৃষ্টি কোনো যে শীতে তারা রাস্তায় পড়ে আছে, তাই নাকি পরিবারের প্রথম দ্বিতীয় কাজ হলো কি, প্রথম কাজ ছিল পরিবারের সন্তান উৎপন্ন করা প্রজনন করা, দ্বিতীয় পরিবারের প্রথম কাজ একটা বাড়ি তৈরি করা, বাড়ির বিধান করা। সেখানে কি হবে, ফ্যামিলি পারফর্ম অ্যানাদার ইম্পর্টেন্ট ফাংশন অফ প্রোভাইডিং দ্য এ হোম ফর কমন লিভিং অল its মেম্বার। ইট ইজ অনলি দ্য হোম চিলড্রেন আর বর্ন অ্যান্ড ব্রড আপ। মানে কি যে বাড়িতে সন্তান ব্রড আপ মানে কি ফ্যামিলির আরেকটি কাজ, তুমি ফ্যামিলি যদি মেম্বার দেখো তার প্রথম কাজ হবে বাড়ি থেকে, তখন একটা বাড়িতে ফ্যামিলি যখন হয় বাবা মা একটু ইনকাম করতে, বাবা ইনকাম করতে বলে একটা বাড়ি কিনে বা বাড়ি তৈরি করতে, বাড়ি তৈরি করে বাড়ি তৈরি বাড়ি কিনে কেন, তাদের প্রথম কাজ হলো বাড়িতে রাখা, সেখানে সবাই একসাথে থাকবে, মিলেমিশে থাকবে সেখানে, তাহলে পরিবার দ্বিতীয় কাজ হলো একটা বাড়ি প্রদান করা বা বাড়ি দেওয়া, একটা বাড়ি মানে পরিবার যেতে হবে, পরিবারে একটা করে বাড়ি থাকবে এমন একটা, তবেই বাড়ি কাজ। কি যে পরিবার তার সকল সদস্যের সাধারণ বসবাসের জন্য একটা বাড়ি প্রদানের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। এটা শুধু তার বাড়ির সন্তানের জন্ম এবং বড় করা হয়, সেখানে কি সন্তান জন্ম হয় এবং বড় করে তাদের লালন পালন করে, ঠিক আছে। দ্বিতীয় ফাংশন হলো বাড়ি প্রোভাইড করা। তৃতীয় কাজ হলো ফ্যামিলি সোশ্যালাইজেশন মানে সামাজিকরণ। ফ্যামিলি আরেকটি কাজ হলো যে ফ্যামিলি প্লে এজ ইম্পর্টেন্ট রোল অফ দ্য সোশ্যালাইজেশন প্রসেস, বলেছি না। ফ্যামিলি যদি বলি সোশ্যালাইজেশন মেন ইউনিট কি ফ্যামিলি, একটা বাচ্চা পরিবারে জন্মগ্রহণ করবে, সেখানে মা বাবার সঙ্গে তাদের মিশবে, তাদের সঙ্গে কথাবার্তা শিখবে, তাদের মানে সামাজিক আচার আচরণ নীতি শিখবে, তেমন কি তার কোথা থেকে শুরু হচ্ছে পরিবার থেকে। তাহলে পরিবার হলো বেসিক ইউনিট অফ সোসাইটি, যা বলে সোশ্যালাইজেশন মেন ইউনিট বলে যে মেন ইউনিট মানে মেন ইউনিট কি সোশ্যালাইজেশনের পরিবার হচ্ছে সোশ্যালাইজেশনের মেন ইউনিট, কেন এখান থেকে বাচ্চারা তার বাবা মার কাছ থেকে শিখে, দাদু দিদার কাছ থেকে শিখে, সেখানে দাদা দিদি সবার কাছে যে শিখে সেটা পরে গ্রহণ শিক্ষা গ্রহণ করে, সেটা পরে সমাজে তার প্রভাব পড়ে, ঠিক আছে। তাই বলছি ফ্যামিলির সোশ্যালাইজেশন। দ্বিতীয় কাজ হলো সামাজিকরণ, দ্বিতীয় পরিবার কি করে সামাজিকরণ করে, এটা মনে রাখো, শুনে একবার রিডিং পড়ো, বাকিগুলো করো, ঠিক আছে। লিভিং ইন দ্য ফ্যামিলি হিউম্যান বেবি লার্ন নর্মস, মানে নর্মস মানে তোমার আচার আচরণ মানে আদর্শ মূল্যবোধ নৈতিকতা আদর্শ শিখে, ভ্যালু নর্মাল moral and ideal and society, the learn culture and acquiring character through the process of socialization। তার কি বলেছে যে পরিবারের সেখানে থাকে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, সেখানে আদর্শ নৈতিকতা মূল্যবোধ ইত্যাদি শিখে, পরিবার থেকে শিখে এবং সেগুলো পরে সমাজে শিখে তার সামাজিকরণের ক্ষেত্রে তার চরিত্র গঠনে প্রভাব বিস্তার করে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ ছিল সন্তান উৎপন্ন করা, দ্বিতীয় কাজ হলো বাড়ি তৈরি করা, তৃতীয় কাজ হলো তাকে সোশ্যালাইজেশন করা। একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে যে ছেলে মেয়েরা বড় হচ্ছে তাদেরকে যে সামাজিকরণ তার কাজ কি করে ফ্যামিলি করে, ঠিক আছে। তারপর কি আছে নন এসেন্সিয়াল, আমরা এসেন্সিয়াল পড়লাম তিনটা পয়েন্ট। নন এসেন্সিয়াল কি হলো, যেটা মানে এসেন্সিয়াল মানে খুব গুরুত্বপূর্ণ, নন এসেন্সিয়াল মানে অপরিহার্য, কিন্তু অপরিহার্য মানে কি অপ্রয়োজন মানে কি প্রয়োজন এমন না, কিন্তু তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নন এসেন্সিয়াল আর সেকেন্ডারি ফাংশন অফ ফ্যামিলি কি হচ্ছে ইকোনমিক ফাংশন মানে অর্থনৈতিক কাজ। কি হচ্ছে ফ্যামিলি ইজ অ্যান ইম্পর্টেন্ট ইকোনমিক ইউনিট, তাহলে পরিবার হলো একটা এক প্রকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক একক। ইন ancient time family was born a production and assumption unit. It was the fulfill the almost all the economic need it is member such as food cloth and housing। মানে কি বলছে যে পরিবার একটি গুরুত্বপূর্ণ অর্থনীতি একক, মানে পরিবার যে একটা হয় যে সোসাইটির একটা গুরুত্বপূর্ণ অর্থনীতি একক, এখানে সদস্যরা ইনকাম করে, মা বাবা কারো বাড়িতে দাদু দিদা সবাই ইনকাম করে, সেই ইনকামের টাকা কি হয়, সেই ইনকামে তারা নিজের ভরণ পোষণ করে, খাদ্য গ্রহণ করে, বাসস্থান করে, তারা বিভিন্ন দিকে খরচ করে, তার মানে তারা একটা ইকোনমিক ইউনিট হিসাবে কাজ করে, যেমন খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদি তারা চাহিদা তারা পূরণ করে, তাই কি ফ্যামিলি একটা ইকোনমিক ফাংশন, একটা ফ্যামিলি একটা নিজের পরিবারের ইকোনমিক ফাংশন হিসেবে কাজ করে, মনে রাখবে গেল। তা হচ্ছে এডুকেশনাল ফাংশন, ফ্যামিলি পারফর্ম মেনি এডুকেশনাল ফাংশন ফর ইট মেম্বার। বলছে শিক্ষামূলক কাজ হলে কি বলছে পরিবার তার সদস্যের যে অনেক শিক্ষামূলক কাজ সম্পন্ন করে, হ্যাঁ প্রতিটা পরিবার তার শিক্ষামূলক কাজ করে। কি এ প্রাইমারি এডুকেশনাল ইনস্টিটিউট অফ ফ্যামিলি ইউজ টিচ লেটার নলেজ স্কিল অ্যান্ড ট্রেড সেক্টর টু অল মেম্বার। কি বলছে একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তার পরিবার সকল সদস্যের চিঠিপত্র জ্ঞান দক্ষতা বাণিজ্যিক গোপনীয়তা শেখাতে থাকে, ঠিক আছে। তাহলে এটা সঠিক কেন, আমরা জানি আমাদের যখন ফ্যামিলিতে দাদু দিদা থাকে তারা কি বলে কিভাবে টাকা জমাতে হয়, বা তারা মানে নৈতিকতা দেয় যে কিভাবে ইনকাম করতে হয়, বাবা মা বলে যে এইভাবে ইনকাম সৎ পথ ইনকাম করো, পড়াশোনা ভালো করে দাও, রেজাল্ট ভালো করো, তাহলে কেউ তুমি ভালো জব পাবে, মানে কি একটা এডুকেশনাল ফাংশন সেখানে শিক্ষা দেয় জ্ঞান দেয়, সেখানে কি মানুষকে একটা চরিত্রবান করে দিলে এবং সেখানে ভবিষ্যতে দিকও প্রতিষ্ঠা করে ফ্যামিলি দিকে বলে এডুকেশনাল ফাংশন।
পরিবার একটা এডুকেশনাল ফাংশন না। তা আমাদের পরিবার প্রথম শিক্ষা কোথা থেকে হয়? প্রথম কি একটা ছেলে জন্মানোর পর থেকে তাকে স্কুলে ভর্তি হতে হয় বা কোনো কোচিংয়ে ভর্তি হতে হয়? না, তাকে আগে তার ফ্যামিলিতে বাবা মা দিদা দিদি ঠাকুমা দাদা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, সে কথাবার্তা বলতে শুরু করে, ভদ্র আচার আচরণ সৃষ্টি করে, নৈতিকতা যে শিষ্টাচার এগুলো সব তার ফ্যামিলি থেকে তৈরি হয়। তাই কি এডুকেশনাল ইউনিট হলো, এডুকেশনাল ফাংশন হলো ফ্যামিলি একটা বেসিক কাজ, পরিবার একটা প্রধান কাজ হলো এডুকেশনাল কাজ, মানে শিক্ষামূলক কার্যাবলী। মাথা ঢুকে আশা করি। মানে তো পরিবার থেকে সবই শুরু হয়। যদি পরিবারের থেকে একটা শিশু পরিবার থেকে জন্মগ্রহণ করে শুরু করতে, পরিবার থেকে প্রথম তার শিক্ষণীয় সবকিছু তো পরিবার থেকে হয়। পরে তার সে সোশ্যালাইজেশন মানে সমাজে এসে সমাজ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। ঠিক আছে। রিলিজিয়াস ফাংশন কি বলছে? ধর্মীয় কার্যাবলী। একটা পরিবার ধর্মীয় কালচার হয় না, হিন্দু ফ্যামিলিতে হিন্দু কালচার, খ্রিস্টান ফ্যামিলিতে খ্রিস্টান কালচার, মুসলিম ফ্যামিলিতে মুসলিম কালচার। তার মানে কি একটা বাড়িতে একটা যে অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান হয়, পূজা পার্বণ হয়, সেইগুলো যে তোমার সেগুলো কি একটা তাদের মধ্যে একটা পরিবারের ফাংশনের কাজ করে, যেগুলো পরবর্তীকালে সমাজে প্রভাব বিস্তার করবে। Family is the center of the all religious activity. All the family member offer their prayers together and observe different religious treat and practice. Jointly, children learn different religious value of the প্যারেন্ট। মানে একটা ছাত্র সেখান তার পরিবারে বিভিন্ন ধরনের ধর্ম আচার পালন করে এবং সেখান থেকে সে জানতে পারে, পরিবার থেকে জানতে পারে বিভিন্ন ধর্মের আচার আচরণ, এবং সেখানে তার অন্য ধর্মের প্রতিকে সম্মান করা, নিজের ধর্মকে ভালোবাসা, অন্য ধর্মকে সম্মান করা, এগুলো সব পরিবার থেকেই আসে। তার রিলিজিয়াস ফাংশন হলো পরিবারের একটি প্রধান কাজ। তারপরে হেলথ রিলেটেড ফাংশন, হেলথে স্বাস্থ্যকর। তুমি ছোট জ্বর হয়ে গেছে, তোমাকে তুমি সঙ্গে সঙ্গে ডাক্তারি গো, সেখানে বয়স্ক ঠাকুমা দিদা মা থাকলে, ঠাকুমা বা ঠাকুমা থাকলে, দাদু থাকলে, তারা খেতে গাছগাছালি পাতা থেকে বা ছোট যে কি হবে, ছোট বাচ্চাদের যখন পায়ে খুব ঠান্ডা লেগে যায় তো পায়ে তেল দেয়। মানে এটা কি, এটা একটা একটা হেলথ রিলেটেড ফাংশন, এগুলো হেলথে কাজ করে, যেগুলো পরিবার থেকে শুরু হয়ে যায়। তো এটাও একটা কাজ করে। কোনো সুস্থ দেখো তাকে যদি হঠাৎ করে জ্বর হয়ে যায়, তাকে ডাক্তার দেওয়ার আগে সঙ্গে সঙ্গে মাথাতে জলে পট্টি দেওয়া হয়, তারপর তাকে সুস্থ সেবা করা হয়, তারপরে তাকে ডাক্তার নিয়ে এসে কাজ করে। এই যে কার্যাবলী, এগুলো হচ্ছে সদস্যদের মধ্যে যে কয়েকটি স্বাস্থ্য সম্পর্ক কার্যাবলী সম্পন্ন হয় ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে। এটাও ইম্পর্টেন্ট। কি বলছে? ফ্যামিলি as a primary social group performs several health related function for the member. It looks after the health and vigor and the member. মানে কি শক্তি, ঠিক আছে, শক্তি স্বাস্থ্য সম্পর্কে কার্যাবলী কি আছে? একটি প্রাথমিক সমাজ গোষ্ঠী হিসেবে পরিবার সদস্যের মধ্যে সদস্যদের জন্য বেশ কয়েকটি স্বাস্থ্য সম্পর্কিত কার্যাবলী সম্পাদন করে। এটি তার সদস্য স্বাস্থ্য এবং শক্তি দেখাশোনা করে। ঠিক আছে। হেলথ এবং শক্তি, এনার্জি, এটা হেলথ এনার্জি, ঠিক আছে, এনার্জি, ঠিক আছে, এনার্জি, তার শক্তির পাওয়ার যেটা বলা যায় ইংলিশে, সেটা দেখাশোনা করে। মানে পরিবার হচ্ছে সবের এক একটা মনে হয়, পরিবার যাই কিছু হয়, তুমি খেলাধুলা শুরু সব পরিবার থেকে শুরু হয়। তুই জ্ঞান শিক্ষা হেলথ এডুকেশন কালচার সব পরিবার থেকে শুরু হচ্ছে। ঠিক আছে। দেখো কালচার, এবার সেই কালচারের ফাংশন মানে সাংস্কৃতিক কার্যাবলী। তো কালচারাল ফাংশন মানে পরিবার, তোমার যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, মানে পূজা পার্বণ হচ্ছে, বিভিন্ন রীতি রেওয়াজ হচ্ছে, তোমার সেগুলো কি পুজো অনুষ্ঠান, সেগুলো সবই কালচারের মধ্যে পড়ে। A family teach custom tradition of their family and child. Culture is a difference from one family to another. And culture is different from one family to another. মানে কালচারটা একটি পরিবার থেকে অন্য পরিবারে আলাদা হয়। This culture is a pass on from one generation to next generation. Culture also provide a physical security. ফিজিক্যাল সিকিউরিটি মানে সাংস্কৃতিক শারীরিক নিরাপত্তা প্রদান করে। কালচার এবং সংস্কৃতি, আমরা একটা যে সংস্কৃতি, আমরা কি রাখি বন্ধনে রাখি পড়ি, হোলিতে আমাদের হিন্দুদের যেটা, দীপাবলিতে আমরা তোমার কি বল বাজি ফোটাই, যে একটা তারাবাতি জ্বালিয়ে গেলে কি, এটা হচ্ছে তোমার কালচার। তা দশরা দেখলে বা মহাবলী, তারপর কি আমরা রামনবমীতে যে মানে বিভিন্ন যে অনুষ্ঠান পূজা পার্বণ, যে কালচার, এগুলো ট্রিট আমরা পরিবার থেকে সদস্যদের গ্রহণ করি, সদস্য আমার সেখানে শিখিয়ে দেয়, তারপরে পরবর্তী ভবিষ্যতে আমরাও যখন শিখে যাই, সেখান থেকে পর নেক্সট এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে সেগুলি পরিবর্তন হয়, কালচারের ট্রিট গুলো পরিবর্তন স্থানান্তরিত হয়। তাহলে পরিবারের কাজে সংস্কৃতিক কাজে খুব গুরুত্বপূর্ণ আছে। একটি পরিবার সন্তানকে তাদের পরিবারের রীতিনীতি ঐতিহ্য শেখায়। পরিবার থেকে সে মা বাবা শেখান, দাদু ঠাকুমা শেখায়। সংস্কৃতি এককের পরিবার থেকে অন্য একেবারে আলাদা। মানে একটি সংস্কৃতি একটি পরিবার থেকে অন্য একটি পরিবার আলাদা হয়, কারণ তার পরিবারের রীতিনীতি আছে, অন্য একটি পরিবারে নিয়ম নীতি আলাদা থাকে। কেউ কোনো পরিবারে বাবা মা খুব রাগী, আবার কোনো বাবা মা ছেলেকে ভালোভাবে মিশতে দেয়। তাহলে কি সাংস্কৃতিক কার্যাবলী বহন করে। ঠিক আছে। তারপর কি আছে শুনো, এগুলো জাস্ট তোমরা একটা মনে রাখবে, এগুলো পয়েন্ট তুমি করতে রাখবে, মানে যে যা কিছু এটা এটি মনে রাখো যে সবকিছু ফ্যামিলি থেকে শুরু হয়। সে কালচার সংস্কৃতি ইকোনমি সবই এদের কাজ পরিবারের। সোশ্যাল ফাংশন, সেটা ছিল কালচারাল ফাংশন, এটা হচ্ছে সামাজিক ক্রিয়া। কি যে ফ্যামিলি পারফর্ম এ নাম্বার অফ সোশ্যাল ফাংশন। ইট টিচ অ্যাবাউট দ্য সোশ্যাল কাস্টম নর্মস ট্র্যাডিশন নর্মস ইকুইটিশন কমন generation. Senior member to family directly control the behavior of children and thereby they become a good citizen.
মানে কি বলছে যে পরিবার বেশ কয়েকটি সামাজিক কাজ সম্পন্ন করে, যেমন একটি আগামী প্রজন্মের সামাজিক রীতিনীতি ঐতিহ্য রীতিনীতি শিষ্টাচার সম্পর্কে শিক্ষা দেয়। যেমন কি একটা বড়রা ছোটদের তোমার তার রীতিনীতি যে শিক্ষা, ছোটদের বড়দের তোমাকে শ্রদ্ধা করতে হবে, ছোটদের গুরুজনকে প্রণাম করতে হবে, এগুলো কোথা থেকে আছে? তার বড়দের কাছ থেকে শিখে। এটা সামাজিকরণ। এবং পরিবারের সিনিয়র সদস্যরা সরাসরি শিশুদের আচরণ নিয়ন্ত্রণ করে, কেন পরিবারে বলে না শিশুরা খারাপ হয়ে যায়, কখনো শিশুরা খারাপ হয় না, সে কোথা থেকে শিখছে? সে ওই পরিবার থেকে শিখেছে, কোথাও সময় থেকে শিখেছে। এই জন্য কি হয়, বড়দের যদি চরিত্র ঠিক থাকে তার ছোটদের তাদের চরিত্র ঠিক থাকবে, বা তাদের বড়দের যদি ঠিক থাকে বিহেভিয়ার ঠিক থাকে, ছোটদের বিহেভিয়ার অটোমেটিক তোমরা ঠিক হয়ে যাবে। কেন তারা কোথায় শিখছে? তারা তো জন্ম থেকে শিখে আসে না, তারা আশেপাশ থেকে ছোট বড়দের কাছ থেকে শিখছে। তাই বড়দের খুব উচিত তাদের ছোটদের আচার আচরণ নিয়ন্ত্রণ করা। এর মাধ্যমে তারা একজন সুনাগরিক হয়ে ওঠে। ঠিক আছে, তা থ্যাংক ইউ। তাহলে আমরা পড়লাম যে কি কি পড়লাম আজকে ফাংশন, আজকে পড়লাম ফাংশন অফ ফ্যামিলি, ফাংশন পড়লাম বা ফ্যামিলি কার্যাবলী। প্রথমে আমরা পড়লাম যে কি পরিবার কার্যাবলী পড়লাম, তারপর সিলেবাস জানলাম। প্রথম বললাম যে কার্যাবলী দুটি ভাগ করে যায়, এসেনশিয়াল ফাংশন, নন এসেনশিয়াল ফাংশন। তারপর আমরা কি বললাম, এসেনশিয়াল ভাগে কি বলা যায় যে তিনটা ছিল, সন্তান প্রজনন লালন পালন। তারপর কি ছিল তোমার বাড়ি তৈরি করা, একটা পরিবারের কাজে বাড়ি প্রদান করা। তারপর সামাজিকরণ, যে পরিবারের কাজ। তারপর ছিল নন এসেনশিয়াল কিছু ইকোনমিক ফাংশন। তা বললাম যে শিক্ষামূলক ফাংশন, তারপরে ধর্মীয় ফাংশন, তারপরে হেলথ, মানে প্রতি পরিবারে হেলথ দিতে হবে, মানে পরিবার কাজ হেল্প প্রদান করা। তারপরে কালচার, সামাজিক কালচার এবং সংস্কৃতি কালচার, সামাজিক কালচার। এবার আমরা পুরো যে ফ্যামিলির যে পরিবার কালচারটা আমরা কমপ্লিট, ক্যারেক্টারিস্টিক এবং তার ইম্পর্টেন্ট কয়েকটা মধ্যে আমরা পুরো কমপ্লিট হবে। তাহলে ফ্যামিলি কমপ্লিট আমরা ফ্রেন্ডটা আলোচনা করবো। আমরা পুরো টপিকটা সিজে টপিকটা আমরা তাড়াতাড়ি শেষ করবো, কেন আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। পুরো তোমাদের সিটেটা আমি কমপ্লিট করবো। ঠিক আছে, তার সঙ্গে আমাদের ডব্লিউ টেটটাও চলছে পুরো, এখানে সিটের ডব্লিউ টেট পুরো দেখো, ডব্লিউ টেট নোটিস আসেনি, তাই তো আমরা ওই সিলেবাসটাও চলবে যেমন চলছে, কিন্তু তোমাদের যে আমাদের পড়াচ্ছি পুরো দুটোকে কম্বাইন করে চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।